যাদের ঘামাচি হয় তাদের আর ঘামাচি তো হবেই না, আর যে ঘামাচি রয়েছে সেগুলো সব দূরে চলে যাবে। আপনারা আগে যত রকম পাউডার ওষুধ ব্যবহার করেছেন সে সমস্ত কিছু বাদ দিয়ে দিতে হবে যদি একবার এগুলো টোটকাগুলো ব্যবহার করে দেখেন। নমস্কার বন্ধুরা, পিওর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, গরম পড়ে গেছে, আর গরমকাল মানেই বাচ্চা হোক কিংবা বড়, ঘরে ঘরে প্রায় 80% মানুষেরই একটা বড় সমস্যা হলো ঘামাচি। ঘামাচি দূর করার জন্য আমরা নানান রকম পাউডার কিংবা ওষুধে ব্যবহার করে থাকি, কিন্তু তারপরেও হয়তো ঘামাচি কমে না। আজকে আমি আপনাদের সাথে একদম ঘরোয়া পদ্ধতিতে হাতের কাছে থাকা মাত্র কয়েকটা জিনিস দিয়ে ঘামাচি দূর করার পদ্ধতি শেয়ার করব, যেটা মাত্র 2 দিন ব্যবহার করলে আপনাদের সমস্ত ঘামাচি দূর হয়ে যাবে। তো চলুন আজকে আমি দেখাবো আপনাদের সাথে কি করে ঘামাচি দূর করা যায়। ঘামাচি দূর করার জন্য আজকে আমি যা যা নিয়েছি সেগুলো একদম আপনাদের হাতের কাছে বাড়ির পাশেই পেয়ে যাবেন। তার জন্য কিন্তু কোনো রকম টাকা পয়সা খরচা করতে হবে না, মাত্র 10 থেকে 20 টাকা হয়তো আপনাদের সব মিলিয়ে খরচা হবে। আর এগুলো তৈরি করে রেখে আপনারা সারা মাস জুড়ে রেখে দিতে পারবেন, নষ্ট হবে না। আর একবার ব্যবহার করলেই তখন থেকে কিন্তু আপনারা কাজটা দেখতে পাবেন যে কত সুন্দরভাবে ঘামাচি দূরে চলে যায়। এখানে আমি যা যা নিয়েছি দেখুন, একদম আমাদের হাতের কাছেই সবকিছু থাকে। এখানে আমি নিয়ে নিয়েছি জবা ফুল, আর তার সাথে নিয়ে নিয়েছি জবা ফুলের কয়েকটা কুড়ি, ফুল হলেও চলবে বা শুধু কুড়ি হলেও হবে। নিয়ে নিয়েছি নিম পাতা, পাতি লেবু, কয়েকটা লবঙ্গ, আর নিয়ে নিয়েছি আমাদের সবার ঘরেই থাকে আলু, আর এখানে নিয়েছি কয়েকটা ফুলওলা তুলসীর পাতা বা ডাল সমেত নিলেও সুবিধা হয়, বা জিনিসটা অনেকটা ভালো হয়, এর পুষ্টিগুণ অনেকটা বেশি। এখানে নিয়েছি একটুখানি বেসন, আর নিয়েছি এখানে একটু ফিটকেরি। এই ফিটকেরিটার দাম খুবই কম, মাত্র 5 টাকা দাম নেবে। এই সমস্ত কিছু একটুখানি জলে ধুয়ে নেব। এখানে আমি যা যা জিনিসপত্র নিয়েছি এগুলো মোটামুটি প্রায় সবার ঘরেই থাকে বা আমাদের বাড়ির আশেপাশেই পাওয়া যায়, টাকা দিয়েও কিনতে হয় না, কিন্তু এগুলোর কার্যকারিতা অনেক বেশি, যেগুলো আমাদের আগে ডাক্তার যখন ছিল না সেই সময় এই সমস্ত জিনিস দিয়ে নানান রকম ভাবে ওষুধ তৈরি করা হতো। সবকিছু ভালো করে ধুয়ে নিয়েছি। আজকে আমি আপনাদের সাথে 2 রকম টোটকা শেয়ার করব। প্রথমটা করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই এবার কিছুটা জল দিয়ে দেব। কড়াই একটু জল দিয়ে দিচ্ছি, আমরা যে জল খাই সেই জলই দিয়েছি এখানে। এবারে জলের মধ্যে দিয়ে দিচ্ছি নিম পাতা, তুলসীর পাতা, আর জবা ফুলের যে কুড়ি ফুল নিয়েছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি। এই সবকিছু দিয়ে একটুখানি মাঝারি জালে 2-3 মিনিট মতন ফুটিয়ে নেব, যাতে করে রসটা সম্পূর্ণ জলের মধ্যে চলে যায়। 1-1.5 মিনিট মতন আমি ফুটিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি লবঙ্গ যেগুলো নিয়েছিলাম সেইগুলো। এখানে যে কটা জিনিস দেওয়া হয়েছে সব কটারই কিন্তু গুণাগুণ অসাধারণ, খুবই কাজ করে মানুষের শরীরে, আর এগুলো ঘামাচি দূর করতে একদম ওস্তাদ। একবার ব্যবহার করবেন 2 দিনের মধ্যে কমে যাবে। 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি, আর দেখুন কালারটা পাল্টে গেছে, খুব সুন্দরভাবে রসটা তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ফিটকিরিটা নিয়েছিলাম সেই ফিটকিরিটা। একটুখানি উল্টে পাল্টে নিলেই খুব তাড়াতাড়ি গলে যাবে, আর যদি মনে হয় একটু গুঁড়ো করে দেবেন তাও দিতে পারেন। ফিটকিরিটা গলে গেছে আর খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এর থেকে বেশি জাল করলে ফিটকিরিটা আস্তে আস্তে জমে যেতে পারে, তাই এইরকম ভাবে নামিয়ে নিতে হবে। এই জলটা এইভাবে তৈরি করে নিয়ে যে কোনো বোতলের মধ্যে ভরে রেখে যদি ফ্রিজে রেখে দেন, এটা 1 মাস পর্যন্ত ভালো থাকবে। আর স্নান করার সময় 1 চিপি করে জলের মধ্যে দিয়ে নিলেই এটার কাজ হয়ে যাবে। আর যদি কোনো স্প্রে বোতলে ভরে রাখতে চান তাহলে স্প্রে বোতলে ভরে রেখে যেখানে যেখানে ঘামাচি হয়েছে সেখানে সেখানে স্প্রে করে একটুখানি লাগিয়ে রেখে 10-15 মিনিট মতন রাখার পরে হালকা জলে ধুয়ে নিলেই হয়ে যাবে। এতে করে কিন্তু ঘামাচি একদম খুব সুন্দরভাবে দূরে চলে যায়। আর যাদের ঘামাচি হয়নি তারাও কিন্তু এটা মাখতে পারেন, এটা শরীরের জন্য খুবই উপকারী। যাদের দাঁত হাজা চুলকানি রয়েছে তাদের জন্য কিন্তু খুব কাজ করে। এবারে জলটাকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। এই জলটা বন্ধুরা খুবই উপকারী, একবার হলো এরকম ভাবে এই টোটকা ব্যবহার করে দেখবেন। গরমকালে আপনাদের একবার যদি ব্যবহার করেন 2 দিনের মধ্যে অবশ্যই ঘামাচি কমবে, আর ঘামাচি হবেও না। মাত্র 5 টাকা খরচা করে এরকম ভাবে একবার জলটা ব্যবহার করে দেখতে পারেন। যাদের ঘামাচি হয় তাদের আর ঘামাচি তো হবেই না, আর যে ঘামাচি রয়েছে সেগুলো সব দূরে চলে যাবে। কোনো রকম পাউডার কিংবা ওষুধেরও দরকার পড়বে না, মাত্র 5 টাকা খরচা করে একবার হলে ওই টোটকাটা ব্যবহার করে দেখতে পারেন। মাত্র 5 টাকা খরচা করে তৈরি ঘামাচি দূর করার ঘরোয়া টোটকা।
একটা টোটকা তো তৈরি হয়ে গেল। এরকম ভাবে তৈরি করে যে কোনো একটা এরকম বোতলে ভরে রেখে দেবেন, অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। ফ্রিজে রাখলে তো অবশ্যই ভালো থাকবে অনেকদিন। আর যদি এমনি ফ্রিজ ছাড়াও রাখেন তবে হয়তো 15 থেকে 20 দিন পর্যন্ত ভালো থাকতে পারে। তো এবারে আমি দ্বিতীয় টোটকাটাও করে দেখাবো। সেটাও কিন্তু আমাদের হাতের কাছেই থাকা কয়েকটা জিনিসপত্র দিয়ে করব, যাতে আপনাদের খুব সহজে এই টোটকাটা তৈরি করা যায়। একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, তার মধ্যে যে আলুগুলো নিয়েছিলাম তার মধ্যে একটা নিয়ে নিয়েছি। এবার এই খোসা সমেত আলুটাকে আমি ছোট ছোট করে কেটে মিক্সির মধ্যে দিয়ে দেব। আলুর এমন কিছু পুষ্টিগুণ রয়েছে যেটা করে আমাদের ত্বকের, আমাদের গায়ের, শরীরের যে কোনো জায়গার যে কোনো রকম র্যাশ কিংবা কালো দাগও দূর করে। একটা আলু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে প্রয়োজন পড়লে আপনারা দুটো আলুও ব্যবহার করতে পারেন। আর এখানে নিয়ে নিয়েছি পান পাতা। এই পান পাতার গুণাগুণ প্রচুর, এগুলো আমাদের নানান রকম কাজে দেয়। পান পাতা তো অবশ্যই খাওয়া হয়। ছোট ছোট করে কেটে দিচ্ছি যাতে করে তাড়াতাড়ি খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। এর মধ্যে কোনো রকম জল দেব না, জল ছাড়াই আমি এটাকে বেটে নেব। আলু আর পান পাতাটা বেটে নিয়ে চলে এসেছি, আর একদম মিহি করে বেটে নিয়েছি। আমি এটা সম্পূর্ণ ঢেলে দিচ্ছি এই বাটির মধ্যে। যদি আপনারা মনে করেন যে একটু ছেঁকে শুধু রসটা নিয়ে নেবেন তবে সেটাও নিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে বেসনটা নিয়েছিলাম, সেই বেসনটা 2 চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো। এই হলুদের গুঁড়োটা খুবই ভালো, যারা গুঁড়ো ব্যবহার করবেন তারা কিন্তু অবশ্যই একটু ভালো মানের নেবেন। আর যদি গোটা হলুদ ব্যবহার করেন তাহলে তো অবশ্যই বেটে দিলেই ভালো হয়। সবকিছু খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবার আমি লাস্টে দিয়ে দেবো একটুখানি পাতিলেবুর রস। খুব বেশি দেওয়ার দরকার নেই, দেখুন সামান্য একটুখানি কেটে নিয়েছি, শুধু 1 চামচ মতন হয়েছে। লেবুর রসটাকে দিয়ে এবার ভালো করে মেখে নিচ্ছি। আর এই পেস্টটা একদম তৈরি হয়ে গেছে। আপনারা আগে যত রকম পাউডার ওষুধ ব্যবহার করেছেন সে সমস্ত কিছু বাদ দিয়ে দিতে হবে যদি একবার এইগুলো টোটকাগুলো ব্যবহার করে দেখেন। এবার আমি পেস্টটা হাতে লাগিয়েও দেখাচ্ছি। দেখুন এরকম ভাবে কিছুটা নিয়ে হাতের যেখানে যেখানে, হাতে পায়ে গায়ে যেখানে যেখানে ঘামাচি হয়েছে এরকম ভাবে লাগিয়ে দেবেন। আর লাগিয়ে দেওয়ার পর 10-15 মিনিট পর যখন শুকিয়ে যাবে একদম নর্মাল জলে ধুয়ে নিলেই হয়ে যাবে। এই দেখুন এরকম ভাবে লাগিয়ে কিছুক্ষণ রাখলেই খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে, যেহেতু বেসন দেওয়া রয়েছে। আর এগুলোর কাজ কিন্তু খুবই ভালো, 2-1 বার ব্যবহার করলেই বুঝতে পারবেন। তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজে হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে ঘামাচি দূর করার টোটকা তৈরি হয়ে গেল। এখন আর হাজার হাজার টাকা খরচা করার কোনো প্রয়োজনই পড়বে না। মাত্র কয়েকটা জিনিস দিয়ে, যেগুলো আমাদের বাড়িতে হাতের কাছেই থাকে, তাই দিয়ে খুব সহজে এরকম টোটকা তৈরি করে নিতে পারবেন। আর এগুলো খুবই উপকারী, অনেকদিন পর্যন্ত রেখে ব্যবহার করতে পারবেন। তো আশা করছি আজকের এই পদ্ধতিটা আপনাদের সকলের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।